হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আনিস মোরসালিন 2019 সাল থেকে ফাইবার এবং আপওয়ার্কে নিয়মিত ফ্রিল্যান্সিং করে আসছি। আজকে আমার কিছু ফ্রিল্যান্সার ভাই বোনদের অন রিকোয়েস্টে এই ফাইবার গিগ র্যাঙ্কিং ভিডিওটা তৈরি করা। আশা করি এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলে আপনারা আপনাদের গিগ র্যাঙ্কিংয়ের যত প্রবলেমস আছে ইচ অ্যান্ড এভরি প্রবলেমস সলভ হয়ে যাবে। ঠিক আছে, সো আজকের টপিকটা হচ্ছে গিগ র্যাঙ্কিং উইথ ফাইবার মেড অ্যান্ড চ্যাট জিপিটি। এই ফাইবার মেড হচ্ছে একটা গুগল ক্রোম এক্সটেনশন। এখান থেকে আমরা আমাদের গিগের প্রত্যেকটা গিগের কিওয়ার্ডস কপি করব। ঠিক আছে, কপি করে আমরা চ্যাট জিপিটিতে এগুলোকে ফিল্টার করব এবং ওখান থেকে আমাদের বেস্ট কিওয়ার্ডস দিয়ে আমাদের গিগটাকে র্যাঙ্ক করব। অলরাইট, সো ফাইবার গিগ র্যাঙ্কিং ফ্যাক্টরস। ফাইবার গিগ র্যাঙ্ক নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরসের উপর। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ফ্যাক্টরস রয়েছে। তা হচ্ছে রিলিভেন্ট কিওয়ার্ডস। রিলিভেন্ট কিওয়ার্ডের মধ্যে রয়েছে গিগ টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস। ঠিক আছে, তারপর রয়েছে হাই কোয়ালিটি ইমেজ অ্যান্ড ভিডিওস, কম্পিটিটিভ প্রাইসিং অ্যান্ড প্যাকেজেস, পজিটিভ রেটিংস অ্যান্ড রিভিউস, অর্ডার কম্পিটিশন ওয়েট, রিপিট অর্ডার ফ্রম বায়ার। এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই কিন্তু র্যাঙ্কিংয়ের ফ্যাক্টর মনে করি না। এই রিপিট অর্ডার ফ্রম সিঙ্গেল বায়ার, আপনি যখন কোনো বায়ার থেকে নিয়মিত অর্ডারস পাচ্ছেন তাহলে কিন্তু ফাইবার ধরে নেবে আপনি বায়ারকে কোয়ালিটি ফুড সার্ভিস দিচ্ছেন। সো কোয়ালিটি ফুড সার্ভিস দিলে আপনার বায়ার কিন্তু নিয়মিত আসতেছে। সো একটা বায়ার যখন নিয়মিত আপনার থেকে সার্ভিস পারচেস করতেছে, ফ্রিকোয়েন্টলি অর্ডার প্লেস করতেছে আপনার গিগে, এটাই কিন্তু ফাইবার অ্যালগোরিদম ধরে নিচ্ছে আপনি খুব বেস্ট সার্ভিস দিচ্ছেন। সো এখান থেকে কিন্তু আপনার গিগটা র্যাঙ্ক হবে। আরেকটা বিষয় হচ্ছে হিডেন রিভিউ। এই হিডেন রিভিউটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্লে করে গিগ র্যাঙ্কিং করার ক্ষেত্রে। সো এই হিডেন রিভিউটা আমাদের যখন আমরা কোনো ক্লায়েন্টকে বেস্ট সার্ভিস দিব, ওই ক্লায়েন্টটা আমাদেরকে যে একটা রিভিউ দিচ্ছে ওই রিভিউটা আমাদের প্রোফাইলে শো হচ্ছে। ওই রিভিউর পাশাপাশি কিন্তু একটা হিডেন রিভিউ থাকে যেটা কিন্তু আমরা সেলার্সরা দেখতে পাই না। আমরা সেলাররা ওই রিভিউটা দেখতে পাই না। ওই রিভিউটা শুধু দেখতে পায় ফাইবার এবং বায়ার। ঠিক আছে, এবং ওই রিভিউটা খুব বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে বিবেচিত। সো অলওয়েজ চেষ্টা করবো আমরা ক্লায়েন্টকে বেস্ট সার্ভিস দিব এবং 100% স্যাটিসফাই করার চেষ্টা করব। হিডেন রিভিউটা আমরা যদি ভালো পাই তাহলে কিন্তু আমাদের গিগটা কিন্তু অটোমেটিকলি র্যাঙ্ক হবে। অ্যাক্টিভিটি অ্যান্ড কনসিস্টেন্সি। অ্যাক্টিভিটি অ্যান্ড কনসিস্টেন্সি এই বিষয়টা হচ্ছে আমরা নিয়মিত ফাইবারের মধ্যে অ্যাক্টিভ থাকবো। হতে পারে সেটা অ্যাপসের মাধ্যমে এবং হতে পারে কোনো গুগল ক্রোম এক্সটেনশন ইউজ করে। সো ঠিক আছে, সো ফাইবার গিগ র্যাঙ্কিং ফ্যাক্টরসের মধ্যে আমি যে ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে রিলিভেন্ট কিওয়ার্ড, গিগ টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস। এই তিনটা বিষয় কিন্তু গিগ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অলরাইট, সো ফাইবার মেড এক্সটেনশন। এই ফাইবার মেড এক্সটেনশনটা কি? এই ফাইবার মেড এক্সটেনশনটা হচ্ছে এক ধরনের এক্সটেনশন। এই তো ফাইবার মেড এক্সটেনশন। আপনারা সবাই এই এক্সটেনশনটা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। সো আপনারা সবাই এই ফাইবার মেড এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এটাকে নিজেদের ব্রাউজারে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, সো আমরা এই এক্সটেনশনে একটু যাওয়ার আগে আমরা এখানে এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে নেই যে র্যাঙ্ক গিগস ইউজিং হাই কনভার্টিং ইন এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ডস। ঠিক আছে, এই এক্সটেনশনকে ইউজ করে আমরা কি পাবো? হাউ টু ইউজ ফাইবার মেড এক্সটেনশন অ্যান্ড টু গেট টপ র্যাঙ্কিং কিওয়ার্ডস। এই ফাইবার মেড এক্সটেনশনকে ইউজ করে আমরা কিওয়ার্ডস পাবো এবং ওই কিওয়ার্ডগুলোকে আমরা ফিল্টার করব এবং রিমুভ করব ডুপ্লিকেট কিওয়ার্ডসকে। ঠিক আছে, কীভাবে রিমুভ করবো? ওটা চ্যাট জিপিটিকে ইউজ করে আমরা ডুপ্লিকেট কিওয়ার্ডগুলোকে রিমুভ করব। ঠিক আছে, অ্যান্ড রিসার্চ বায়ার সার্চিং কিওয়ার্ডস। এই বিষয়টাকে আমি আপনাদের দেখিয়ে দিব। তারপর রয়েছে সেকেন্ড স্লাইডে হচ্ছে ক্রিয়েট ডিসক্রিপশন ইউজিং দোজ ফিল্টার কিওয়ার্ড। যে কিওয়ার্ডগুলো আমরা ফিল্টার করেছি ওই কিওয়ার্ড থেকে আমরা আমাদের টাইটেল ক্রিয়েট করব ফার্স্টে, তারপরে ডেসক্রিপশন ক্রিয়েট করব, অ্যান্ড দেন লাস্টলি আমরা আমাদের ওই কিওয়ার্ডস থেকে আমরা 10টা থেকে 5টা ট্যাগ আমরা ম্যানুয়ালি পিক করব। সো আর দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের মেন টাস্কে। অলরাইট, ক্রিয়েট 5 ইউনিক এসইও ফ্রেন্ডলি গিগ টাইটেল ফ্রম ফাইবার ইউজিং দিস কিওয়ার্ডস। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের প্রম্পট। এখন আমরা চলে যাচ্ছি
ফাইবার আসার পরে আপনাদের যে নির্দিষ্ট যে সার্ভিস আপনারা ফাইবারে প্রোভাইড করতেছেন ওই সার্ভিসের যে কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ডটা এখানে আপনাদেরকে সার্চ করতে হবে। জাস্ট লাইক আমি যে সার্ভিসটা প্রোভাইড করি ফাইবারের মধ্যে সেটা হতে পারে সেটা পোস্ট কার্ড ডিজাইন, আর এটা ব্রড কিওয়ার্ড দিই, ফ্লায়ার ডিজাইনের কিওয়ার্ডটা দিই, ফ্লায়ার ডিজাইনের কিওয়ার্ডটা দিচ্ছি আমি। ওকে, ফ্লায়ার ডিজাইনের কিওয়ার্ড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 17,000 গিগস চলে আসছে, এখানে 17,000 গিগস চলে আসছে ফাইবারের মধ্যে। ঠিক আছে, সো আমরা এই ফ্লায়ার ডিজাইন এই কিওয়ার্ডটা সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে 17,000 সার্ভিসের গিগ চলে আসছে। অলরাইট, সো এখন আমরা আমাদের এক্সটেনশনটাকে অথরাইজ করে নিয়েছি। অথরাইজ করার পরে এটাকে এখানে রিফ্রেশ করে দিলাম ব্রাউজারটা আরেকবার। ওকে, সো আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আপনাদের যে মেইন প্রোফাইল যেখানে আছে, যে প্রোফাইলটা আছে আপনাদের, ওই প্রোফাইলের বাইরে আপনাদেরকে নেক্সট অন্য কোনো ব্রাউজারে গিয়ে এই ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আপনাদের যে কিওয়ার্ডটা আছে, যে কিওয়ার্ডের মধ্যে আপনি গিগ করতে চাচ্ছেন বা যে কিওয়ার্ডের মধ্যে আপনার গিগ আছে, গিগটা এডিট করতে চাচ্ছেন, ওখানে গিয়ে ফাইবারে এই কিওয়ার্ডটা লিখবেন। আপনাদের যে সার্ভিসটা দিচ্ছেন ওই কিওয়ার্ডটা লেখার পরে আপনাদের দেখবেন এই কিওয়ার্ডটা আপনারা দেওয়ার পরে আপনাদের এই ব্রাউজারটা একবার রিফ্রেশ করে নেবেন। অলরাইট, সো এই কিওয়ার্ডটা আপনারা লেখার পরে এই এক্সটেনশনটা ইনস্টল করার পরে সম্পূর্ণ অ্যাক্টিভেট করে নেবেন এবং অথরাইজ করে নেবেন। অথরাইজ করার পরে একবার এসে এখানে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা কিওয়ার্ডস চলে আসছে। সো এই কিওয়ার্ডসগুলো কোত্থেকে আসছে আমি যদি আপনাদেরকে ক্লিয়ার করি বিষয়টা। সো বিষয়টা হচ্ছে এখানে এতগুলো যে গিগ আছে ফার্স্ট পেজে, এই 17,000 গিগসের মধ্যে এখানে ফার্স্ট পেজে যে কটা গিগ র্যাঙ্ক করেছে ওখানে যে কটা কিওয়ার্ডস ইউজ হয়েছে প্রত্যেকটা কিওয়ার্ড আপনাদের এখানে চলে আসছে। ঠিক আছে, সো আপনি বিষয়টা বুঝতে পারছেন 17,000 গিগসের মধ্যে যে গিগগুলো ফার্স্ট পেজে র্যাঙ্ক করেছে আপনি ওই প্রত্যেকটা গিগের কিওয়ার্ডগুলো পেয়ে যাচ্ছেন। সো এই কিওয়ার্ডগুলো পেয়ে গেলে কিন্তু আপনাদেরও একটা খুব লার্জ অ্যামাউন্ট অফ চান্সেস থাকে গিগটা র্যাঙ্ক হওয়ার। অলরাইট, সো আমি এখান থেকে এই কপি অলে ক্লিক করলাম। কপি অলে ক্লিক করার পরে এই অন্য ব্রাউজারে গিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি যদি আবার সেকেন্ড পেজে চলে যাই, সেকেন্ড পেজে চলে গেলাম। সেকেন্ড পেজে যাওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ব্রাউজারটা লোড নেওয়ার পরে প্রত্যেকটা কিওয়ার্ড লোড হয়ে যাবে। লোড হওয়ার পরে আপনারা কপি অলে ক্লিক করবেন, কপি হয়ে যাবে, তারপরে চ্যাট জিপিটিতে গিয়ে পেস্ট করবেন। ঠিক আছে, আমি এখানে কপি করলাম। কপি করার পরে আমি এখানে গিয়ে আবারও পেস্ট করে ফেললাম। ঠিক আছে, সো আমি এখানে কি প্রম্পট দিব, আমি এখান থেকে এই কিওয়ার্ডসগুলো থেকে আমি আমাদের গিগের টাইটেলটা জেনারেট করব। ঠিক আছে, টাইটেল জেনারেট করার জন্য আমি প্রথমে এই টাইটেলগুলো তৈরি করব না। টাইটেলগুলো তৈরি করার আগে আমি প্রথমে করব ফার্স্ট কাজটা হবে আমাদের যেখানে যে এতগুলো ডুপ্লিকেট কিওয়ার্ডগুলো চলে আসছে, অর্থাৎ ফ্লায়ার ডিজাইনের যে গিগগুলো আছে, যে কিওয়ার্ডসগুলো আছে, ফ্লায়ার ডিজাইনের যে কিওয়ার্ডসগুলো একটা অধিক যে কিওয়ার্ডগুলো আছে ওই কিওয়ার্ডগুলোকে আমি রিমুভ করে ফেলবো। সো রিমুভ করার জন্য আমি চ্যাট জিপিটিকে এই প্রম্পট দিচ্ছি। সো প্রম্পটটা হচ্ছে remove all duplicate keywords and keep best keywords for flyer design gig on Fiverr. So আমি কি প্রম্পট দিয়েছি, প্রম্পটটা হলো remove all duplicate keywords and keep best used keywords for flyer design gig on Fiverr. এই কিওয়ার্ডটা দেওয়ার পরে আমি এটাকে লক করে ফেললাম। লক করার পরে এন্টার প্রেস করলাম। অলরাইট, সো আমার এখানে যতগুলো কিওয়ার্ডস আছে ইচ অ্যান্ড এভরি কিওয়ার্ডস চলে আসছে এখানে। এই কিওয়ার্ডগুলো ক্যাটাগরি হয়ে যাচ্ছে।
কোনো প্রবলেম নাই। আমরা আমাদের গিগের জন্য যে কিওয়ার্ডসগুলো বেস্ট হবে এখান থেকে পিক করতেছি আমি। ঠিক আছে, কপি করলাম। আপনি যে সার্ভিসের উপর গিগ দিতেছেন ওই সার্ভিস যদি আপনি জাস্ট শুধু ফ্লায়ার ডিজাইনের উপর হয়, এবং অনেকেই একটা গিগের মধ্যে ফ্লায়ার ডিজাইন ব্রোশার ডিজাইনে দেয়, সো আপনারা যে যার মতো করে কপি করে ফেলবেন কিওয়ার্ডসগুলো, অনলি কিওয়ার্ডসগুলো কপি করে ফেলবেন। কোনো ব্যক্তি যদি একটা গিগের মধ্যে ফ্লায়ার ডিজাইন, ব্রোশার ডিজাইন, পোস্টার ডিজাইনও দেয় তাহলে সেটা কপি করে ফেলবেন। ঠিক আছে, এখান থেকে কপি করার পরে রাইট, কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পরে আমরা এখন আমাদের যে এই প্রম্পটটা আছে গিগের টাইটেল ক্রিয়েট করার জন্য, এই প্রম্পটটা আমরা শুরু থেকে লিখে ফেললাম এবং এখানে কিছু কাস্টমাইজ করব। ক্রিয়েট 5 ইউনিক SEO friendly gig titles for Fiverr using these keywords। ঠিক আছে, ChatGPT-কে আপনাকে বোঝাতে হবে যে গিগের টাইটেলটা কীরকম হবে। এক্সাম্পল, I will create an amazing flyer design for your business in 12 hours। সো এই প্রম্পটটা দেওয়ার পরে আমি এখানে ইন্টার চাপ দিলাম। অলরাইট, সো ChatGPT আমাকে 5টা ইউনিক অ্যান্ড SEO ফ্রেন্ডলি টাইটেল সাজেস্ট করেছে আমার গিগের জন্য। সো এই টাইটেলসগুলো কোন কিওয়ার্ড দিয়ে তৈরি হয়েছে? এই টাইটেলসগুলো তৈরি হয়েছে যে গিগগুলো ফাইবারের মধ্যে র্যাঙ্ক হয়েছে, ওই গিগের কিওয়ার্ডসগুলো থেকে আমি আমাদের গিগের এই টাইটেলগুলো জেনারেট করেছি। সো আশা করি এই টাইটেল থেকে যে কোনো একটা টাইটেল আপনি চুজ করবেন ম্যানুয়ালি। ঠিক আছে, I will create professional event flyer, business flyer and postcard design that stand out। এখানে যদি আপনারা আপনাদের গিগের মধ্যে শেষের মধ্যে টাইমলাইনটা যদি ইউজ করেন তাহলে খুব ইফেক্টিভ হবে এটা অর্ডার্স পাওয়ার জন্য এবং গিগ র্যাঙ্ক হতে। ঠিক আছে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে ওই টাইটেলগুলো কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করেছি। পেস্ট করার পরে এখান থেকে যতগুলো ডুপ্লিকেট কিওয়ার্ডস ছিল ইচ অ্যান্ড এভরি কিওয়ার্ডস আমি রিমুভ করলাম। রিমুভ করার পরে আমি এখান থেকে আমার প্রয়োজনের মতো আমি যে সার্ভিস দিতেছি কিওয়ার্ডসগুলো কপি করলাম। কপি করার পরে এখানে ওকে প্রম্পট দিয়েছি। প্রম্পট দেওয়ার পরে আমি আমাদের গিগের জন্য টাইটেলটা রেডি করলাম। অলরাইট, টাইটেল রেডি হয়ে গেল। সো এখন ডেসক্রিপশন কীভাবে রেডি করব? অ্যান্ড ডেসক্রিপশন রেডি করার জন্য আমাদের যা করতে হবে, এই প্রম্পটটা কপি করলাম আমি। প্রম্পটটা কপি করার পরে এখানে চলে যাওয়ার পরে create Fiverr gig description within 1200 character using this keyword। gig is for আপনার যে সার্ভিসে গিগ দিচ্ছেন ওই সার্ভিসের নামটা, ওই সার্ভিসের কিওয়ার্ডের নামটা লিখবেন এখানে। আমি যে সার্ভিসটা দিচ্ছি সেটা হচ্ছে ফ্লায়ার ডিজাইন। এক্সাম্পলটা এখানে আমরা দিব। অলরাইট, সো গিগের এক্সাম্পলটা ChatGPT-কে বোঝানোর জন্য, ঠিক আছে, আমরা বেস্ট একটা গিগের ডেসক্রিপশনটা কপি করে ওকে দেব। এখান থেকে গিগ ডেসক্রিপশন কপি করেছি। ডেসক্রিপশন কপি করার পরে জাস্ট ChatGPT-কে বোঝানোর জন্য আমি এখানে এটা এনে পেস্ট করে ফেললাম। create Fiverr gig description within 1200 characters using these keywords। ঠিক আছে, কিওয়ার্ডগুলো দিয়ে দেওয়ার পরে আমি গিগের এক্সাম্পলটাও দিয়ে দিয়েছি। সো এন্টারে চাপ দিলাম। এখন ফাইবার আমাকে বেস্ট পসিবল গিগ ডেসক্রিপশন অফার করতেছে। সো আমি বিলিভ করতেছি আপনারা যদি এই গিগ ডেসক্রিপশনটা যদি ইউজ করেন আপনাদের গিগের মধ্যে বেস্ট পসিবল আপনারা রেসপন্স পাবেন ইনশাআল্লাহ। অলরাইট, সো এই হচ্ছে গিগ ডেসক্রিপশন রেডি হয়ে চলে আসছে। যদি আপনাকে মনে হয় গিগ ডেসক্রিপশনটা আপনার জন্য বেস্ট মনে হচ্ছে না, কিছুটা ঘাটতি আছে, তাহলে আপনারা এখানে ট্রাই অ্যাগেন দেবেন। ঠিক আছে, ট্রাই অ্যাগেন দেওয়ার পরে আপনাদের জন্য ChatGPT নেক্সট একটা গিগ ডেসক্রিপশন রেডি করে দিয়ে দেবে। ঠিক আছে, এখান থেকে ট্রাই অ্যাগেন করলেই নেক্সট আরেকটা গিগ ডেসক্রিপশন চলে আসবে।
সো আমি আপনাদেরকে সাজেশন দেবো, আপনারা সরাসরি এখান থেকে কপি অ্যান্ড পেস্ট করে বসা দেবেন না, কিছুটা কাস্টমাইজ করবেন, কিছু জায়গায় কাস্টমাইজ করবেন। ওয়াই চুজ মি, এখানে যে 4টা সেকশন আছে 4টা সে কারণ দিয়েছে, আপনার এখানে আরও 2টা কারণ অ্যাড করতে পারেন এবং বিষয়গুলোকে আরও ছোট করতে পারেন। ঠিক আছে, অলরাইট। সো আমাদের ChatGPT এবং ফাইবারমেড এক্সটেনশনের কিওয়ার্ডসগুলো থেকে আমি ডিসক্রিপশন জেনারেট করলাম। এখন চলে যাচ্ছি প্রম্পট ট্যাগস। ঠিক আছে, এই ট্যাগসগুলো কীভাবে পাবো আমরা? ট্যাগস বলতে আমাদের প্রত্যেকটা গিগের শেষে 5টা ট্যাগস থাকে, যে ট্যাগসগুলো আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এই ট্যাগসগুলো কিন্তু নিয়মিত যদি কেউ এই ট্যাগসগুলোকে প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, ঠিক আছে, এই ট্যাগগুলো আমাদের গিগ র্যাঙ্ক হতে খুব ভালো ভূমিকা রাখে। আমি এখন ট্যাগসগুলো রেডি করব। ট্যাগস রেডি করার জন্য আমি এই প্রম্পটকে কপি করলাম। প্রম্পট কপি করার পরে চলে গেলাম ChatGPT-তে এবং আমাদের যে ফার্স্টে আমি যে কিওয়ার্ডগুলো ফিল্টার করেছিলাম ওই কিওয়ার্ডগুলো এনে এখানে পেস্ট করে ফেলবো। কপি করলাম, এখানে পেস্ট করে ফেলবো। ফিল্টার অ্যান্ড গিভ মি 10 হাই ইউজিং কিওয়ার্ড ফ্রম দিস। আমি কেন 10টা লিখলাম ওটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে বলতেছি। আমি দেখলাম ওখানে যে এখানে 5টা ট্যাগস ইউজ করে, আমি কেন এখানে 10টা বের করতেছি। সো এটার রিজন হচ্ছে আপনি প্রপারলি যে ট্যাগ আপনাকে ভালো মনে হয় ওই ট্যাগ আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন। সো আপনি এখান থেকে ফ্লায়ার ডিজাইন, বিজনেস ফ্লায়ার, রিয়েল এস্টেট ফ্লায়ার, মার্কেটিং ফ্লায়ার অ্যান্ড কর্পোরেট ফ্লায়ার, ঠিক আছে, এবং কেউ যদি মনে করেন আপনি কাস্টম পোস্টার নেবেন, ইভেন্ট ফ্লায়ার, বিজনেস ফ্লায়ার, ফ্লায়ার ডিজাইন, এটাও নিতে পারেন। ঠিক আছে, এবং কেউ যদি মনে করেন এই 10টা থেকে কোনোটাই নেবেন না, তাহলে আপনি ওখান থেকে ট্রাই অ্যাগেন দিলেই আপনাকে ChatGPT নতুন 10টা ট্যাগস অফার করতেছে। সো এভাবেই আপনাকে আপনার গিগের জন্য টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস জেনারেট করতে হবে। ঠিক আছে, সো আমি যদি ওভারঅল প্রত্যেকটা বিষয় সামারাইজ করি তাহলে বিষয়টা হচ্ছে এরকম। আপনি যে সার্ভিসটা দিচ্ছেন ওই সার্ভিসের কিওয়ার্ডটা এসে আপনাকে ফাইবারের মধ্যে অন্য ব্রাউজারে ফাইবারে এসে আপনার সার্ভিসের কিওয়ার্ডটা সার্চ দিতে হবে। তখন এই কিওয়ার্ডগুলো জেনারেট হয়ে গেলে কপি করে পেস্ট করার পরে আপনি প্রত্যেকটা কিওয়ার্ডগুলোকে, ডুপ্লিকেট কিওয়ার্ডগুলোকে রিমুভ করে ফেলবেন এবং এখানে লিখবেন বেস্ট ইউজড কিওয়ার্ডস। ঠিক আছে, যেন আপনাকে ChatGPT বেস্ট ইউজড কিওয়ার্ডসগুলো দেয়। অলরাইট, সো এই প্রথম স্টেপটা ছিল আমাদের রিমুভ অল ডুপ্লিকেট কিওয়ার্ডস। তারপরে রয়েছে আপনাকে ওই কিওয়ার্ডসগুলো দিয়ে ফিল্টার করে আপনাকে যেন ChatGPT টাইটেল জেনারেট করে দেয়, এটার জন্য আপনাকে অফার করতে হবে। ঠিক আছে, প্রম্পট দিতে হবে, তারপরে ওই কিওয়ার্ডগুলো ইউজ করে আপনাকে ডিসক্রিপশন জেনারেট করতে হবে, ট্যাগস জেনারেট করতে হবে। সো আই বিলিভ এই ওয়েটা আপনারা অবলম্বন করলে আপনাদের গিগ র্যাঙ্কিংয়ের যে প্রবলেমস ছিল এতদিনের, ইচ অ্যান্ড এভরি প্রবলেমস সলভ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট ভিডিও পর্যন্ত ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।